এ রুকাইয়া সুমি, আরে আমার শালিকা কই গেল? আসো, এই যে দেখো কি লই আইছি। শালিকা, এই যে তোমার জন্য জুতা নিয়ে আসছি, দেখো। দেখছিস তো দুলাভাই ফালতু লোক না, কথা দিয়ে কথা রাখে। দেখো দেখো। হ্যাঁ পা, সেটাই তো দেখতেছি। কি আপা, দুলাভাই এটা কি করলো? কি করছে? এই দেখো, 2 সাইজ ছোট জুতা নিয়ে আইছে। এই জুতা আমার পায়ে লাগে? এই তুমি ছোট জুতা আনছো কেন? আসলে তোমরা দুই বোনই না বোকা বোকা। শুনো, জগৎ সংসারে চলতে গেলে, সংসার চালাইতে হইলে একটু চালাক হইতে হয়। আমি কেমন চালাক তোমার বুঝাই কইতাছি। মনে করো বাজারে গেছি, হ্যাঁ, দোকান খুঁজতেছি খুঁজতেছি, হঠাৎ করে এই জুতাগুলো আমার চয়েস হয়েছে। তারপর দেখলাম কি এটার দাম চা, একই কালারের জুতা, একটু বড়, এটার দাম আরো 100 টাকা বেশি। আমি ভাবলাম কি রে, একই জুতা একই কালার, এটা একটু বড় বলে 100 টাকা বেশি। হ্যাঁ, আমার মনে বোকা পাইছি। আমি কি কম চালাক নাকি? আমি এই জুতাটা নিয়েছি, 100 টাকা বাঁচাইছি। ভালো করছি না? কো এই চুপ করো, তোমার আমি জুতা কিনতে বলছি, এত চিন্তা করতে বলছি? হ্যাঁ আরে বাবা রে, ভবিষ্যতের কথা চিন্তা করে এই কাজটা করছি। 100 টাকা কম না, 100 টাকা বাঁচলে অনেক কিছু করা যায়। আর ছোট হচ্ছে তো কি হয়েছে শালিকা, এটা নিয়ে মন খারাপ করার কিছু আছে? পায়ের মধ্যে এইভাবে ঢুকাবা, ঠিক আছে? ঢুকায় ধাক্কায় 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 পড়বা, কয়েকদিন পড়লে 10-15 দিন পরে এমনি বড় হয়ে যাবো। কি ঠিক করছি না আমি? কোসো ঠিক করছো। তাইলে তো মানুষ আর সবাই ছোট জুতাই পরতো, দোকানে তোর বড় জুতা বিক্রি করতো না। আপা, জুতা তো খালি ছোট না, জুতা তো দেখে মনে হইতেছে 100 টাকার জুতা। এই জুতা কোনোদিনও আমি পরছি তুমি কও? আরে সবাই বোকা বললা কিনে, আমার মতো সালাক হইলে এই কাজটা করতো না। খালি খালি বড় জুতা কিনে, বড় জুতা কিনা টাকা খরচ করে লাভ আছে? দুলা ভাই, আপনি এমন কাজ করবেন জানলে আমার তো টাকা নেওয়াই ভালো ছিল। আচ্ছা, আপনি যদি আমার আপনার সাথে নিয়ে যাইতেন তাহলে কেমন সর্বনাশ হইতো বলেন? এই রে, খালি সর্বনাশ সর্বনাশ। আরে আমি কি সর্বনাশটা করলাম কত? তুমি যে বোকা, আমার বোন ঠিকই বলছে। কি সর্বনাশ করছে বুঝতে পারলে তুমি ঠিক মাপের জুতা আনতা। আমার পায়ের জুতাটা দেখেন তো, এর থেকে ডাবল দাম। আপা, আমি কি কখনো এই জুতা পরছি কও? এমন জুতা কখনো আমি পরছি? আমার লাগবে না আপনার জুতা, আপনার জুতা আপনি নিয়ে যান। আরে আরে কি কও, আমার জুতা মানে? এই জুতা তো তোমার জন্যই আনছি। আচ্ছা ঠিক আছে, তুমি পড়তে না চাইলে এক কাজ করো, আমার শাশুড়ি আমার দিয়ে দাও। যখন শুনবো যে জামাই নিয়ে আইছে, মেলা খুশি হইব। কারে কি বলবো? এই আমার আম্মার বয়স আছে এই কালারফুল জুতা পরার, তাও মেরুন কালার। তোমার কি মনে হয়? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আমি কার কোনো কথাই কইতাম না, কইলে তো দোষ। না, তুমি কইলে দোষ না, তোমার তো কোনো কথাই হয় না। আল্লাহ, আমি কারে নিয়ে সংসার করি রে? আমি কিভাবে চলবো? এবারে বসে তো শুনছিলাম যে বিয়ে করার জন্য পাগল হয়ে গেছিলাম, আবার নাকি বিষও খাইতে চাইছিলাম। কথা সত্য, তুমি একদম ঠিক কথাটাই শুনছো। হ্যাঁ, দুজন মিলে এখন ঢাকঢোল পিটাও। মাইক আনে দেবো, মাইক। হ্যাঁ, দেখ কি কপালে জুটছে আমার এই পাগল ছাগল বিয়ে করে। দেখো রুকাইয়া, তুমি কিন্তু আমার শালিকার সামনে আমার অপমান করতেছো। আমি কিন্তু কিছুই কইতেছি না। ওরে বাবা, এখন আবার অপমানও বুঝে? এত অপমান বুঝলে মাথা কাজ করে না কেন তোমার? ঠিক আছে, এরপরে কিছু কিনলে তুমি কিনবা, আমি আর কিনবো না, কথাও শুনবো। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আমি কিনবো। তোমার টাকা দিয়ে মানে বাজারে তুমি অযথা টাকা নষ্ট করো। কিনতে বলি একটা, আনো আর একটা। ভালোর জন্য করতে গেলাম, এখন আবার উল্টা দোষ আমারই হয়েছে। ঠিক আছে, আমি আর নিজে থেকে কোনো কিছু করবো না, কোনো কিছু কিনতেও যাবো না। আচ্ছা, এসব কথা বাদ দাও। এই জুতাগুলো যদি পাল্টা আনতে চাই, তুমি দোকান চিনতে পারবা? দোকান চিনতে পারবা? দোকান 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 মনে করো বাজারে গেছি, দাঁড়াও চেষ্টা করে। বাজারে গেছি, গিয়ে সোজা ঢুকছি, ঢুকা ডানে গিয়ে বায়ে, বায়ে গিয়ে আবার ডানে, ডানে গিয়ে একটা গোল চত্বর দেখছিলাম। এরপরে কই গেলাম, এরপরে তার মনে নাই। আরে মনে থাকবো কেমনে? আমি এই এলাকার নতুন, আমি কি চিনি নাকি সব কিছু? দেখছোস, তাইলে তোর কিছু করার নাই। কিন্তু আমি তো আমার বোনের লস হইতে দিব না। এই, তুমি ওর টাকা ওরে দাও, ওর জুতা ওই কিনে নেবে। টাকা দাও। আরে কি কর, টাকা দেবো মানে? আল্লাহ, সব টাকা তো খরচ হয়ে গেছে, খালি এই যে 5 টাকার একটা পয়সা আছে। শালিকা, তুমি রাগ করো না, এই 5 টাকাটা রাখো। আর শোনো, তোমার কাছে আমার টাকা আছে না, বাদ বাকি টাকাটা দিয়ে দাও। রাখো রাখো। আরে দুলো ভাই, যা দে মন দিয়ে নিত। আমি টাকা দিব মানে? হ্যাঁ, তুমি দিয়ে দাও। এই লোকটাকে নিয়ে আমার কিচ্ছু করার নেই।